কোথায় যাচ্ছি আমরা আজকে? আজকে আমরা আমার আপুদের বাসায় যাচ্ছি দাওয়াত খেতে ঈদের। ঈদের চতুর্থ দিনে আমাদের দাওয়াত ছিল আমার ভাগ্নির বাসায়। তো আমরা চলে গিয়েছিলাম 12টার দিকে। আমাদের যাওয়ার কথা ছিল সকালে নাস্তা করব ওদের বাসায় গিয়ে, কিন্তু ঈদের আমেজ তো সবাই ঘুম। তো আমার হাজবেন্ড আমরা সবাই মিলে একসাথে পৌঁছে গেলাম ঠিক সময় মতো। কিন্তু ওই যে ঈদের আমেজ, সবাই একটু দেরি করে উঠছে, তো সবাই মিলে একসাথে শুভেচ্ছা বিনিময় করলাম। তারপর যে মেয়ের জামাই, সে তো ঘুমিয়েছিল, কারণ আগের দিন রাত্রেবেলা তারা অনেক কিছু আয়োজন করেছে। আমরা আজকে আসবো দেখে সে আয়োজন কমপ্লিট করে তারপরে ভোরের দিকে ঘুমিয়েছিল। জাস্ট ওদের জন্য একটু কষ্ট হয়ে গিয়েছে। অনেক কিছু আয়োজন করেছে সকালের নাস্তার জন্য, পরোটা, ভাজি, এত মজার একটা সুজির হালুয়া রান্না করেছিল, খুব মজা হয়েছিল। যাই হোক, সবাই মিলে একসাথে আমরা সকালের নাস্তাটা আমরা দুপুর দিকে কমপ্লিট করলাম। তারপর অনেকক্ষণ গল্প মজা করে তারপর একটু বিকেল বিকেল দিকে আমরা দুপুরের খাবারের আয়োজন শুরু করলাম। প্রথম আলো পুরস্কার। বোন আর বোনের হাজবেন্ডকে পেয়ে কি যে মজা, 3 ভাই বোনের দুলা ভাইয়ের সাথে। যাই হোক, দুপুরে আয়োজন করেছিল পোলাও, তারপর চিকেন রোস্ট, তারপর চিকেন কারি, গরুর মাংস আর চিংড়ি মাছের ভুনা। অনেক কিছু আয়োজন করেছিল, একা হাতে এত কিছু করেছে। অনেক অনেক ধন্যবাদ ওদেরকে। মিকো কারি, এটা এটা চিকেন কারি এবং এটা এটা চিংড়ি চিংড়ি মাছ, মাছ, এটা রোস্ট চিকেন রোস্ট। চিকেন। আমরা একসাথে হলে আমাদের অনেক গল্প থাকে, বিভিন্ন টপিক নিয়ে আমাদের অনেক গল্প হয়ে থাকে। বিভিন্ন গল্প, আড্ডা এবং হাসি আনন্দের মধ্যে দিয়েই আমাদের দুপুরে খাবারটা আমরা খুব ভালোভাবে এনজয় করলাম। খুব মজা করছিলাম, কে কী করে, বাচ্চারা কখন কোথায় কি করে, তারপরে আমাদের ভাগ্নিরা কি করে, সেটা নিয়ে নানা রকম গল্প নিয়ে আমরা বিভিন্নভাবে মজা করছিলাম আর খাবারটা খুব মজা করে খাচ্ছিলাম। অবশ্যই খাবারগুলো অনেক মজা হয়েছিল, আর আমার ভাগ্নির হাতে রান্না খুব মজা হয়। সে খুব মজা করে যত্ন করে রান্না করে থাকে। এরপর আমরা বিকেলে ঘুরতে যাব। তো আমার ভাগ্নি বলছিল এদিকে খুব সুন্দর, ওদের বাড়ির পাশে অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে, সেখান থেকে আমরা 300 ফিটে চলে যাব। তো যেহেতু যাওয়ার আগে এই জায়গাটা একটু ঘুরে যাই। তো বাসার পাশেই খুব সুন্দর জায়গা, জায়গাটার নাম মনে হয় 13 মুখ। খুব সুন্দর গ্রাম্য পরিবেশের মতো, একদম নৌকায় চড়া যায়। এখানে যেয়ে খুব ভালো লেগেছে বিকেলের টাইমটাতে। তবে আর একটু আগে আসতে পারলে আরও ভালো হতো। হয়তো অন্য কোনো সময় আবার যাব। আমার কাছে খুবই ভালো লেগেছে এই জায়গাটা। এবং ঈদের সময় তো আর আমরা একটু দেরি করে গিয়েছে, যার কারণে বেশিক্ষণ এখানে থাকতে পারলাম না। এরপর আমরা এখান থেকে উঠে চলে গেলাম উপরের দিকে। মনে চাচ্ছিল আর একটু সময় এখানে থাকি, তবে আরেকদিন আসবো সময় নিয়ে। যাই হোক, আস্তে আস্তে আমরা সবাই উপরের দিকে চলে যাচ্ছিলাম। এখানে ছোট ছোট আকারের রেস্টুরেন্ট রয়েছে, খুব সুন্দর করে সাজানো, ভালো লেগেছে ভিতর ডেকোরেশনটা করা। এবং বাইরে এই রোডটা ধরে সম্পূর্ণ বাজারের মতো, মনে হয় কি গ্রামের কোনো পরিবেশে চলে এসেছি বা রাস্তাঘাটে মফস্বল শহরের দিকে চলে এসেছি। আর এই বাজারে সব কিছু টাটকা শাকসবজি। আমার কাছে মনে হচ্ছিল আমি সব সবজি একটু একটু করে নিয়ে যাই। দিয়াবাড়ি গেলে বা 300 ফিটের দিকে গেলে এরকম সবজি টাটকা পাওয়া যায়। এবং আমি যতবারই যাই ততবারই আসার সময় কিছু না কিছু সবজি বা ফল, পাকা পেঁপে, এগুলো আসার সময় নিয়ে আসি। এরপর আমরা চলে আসলাম 300 ফিটের দিকে, যেখানে নীলা বাজারটা রয়েছে। এই নীলা বাজারে তো প্রায় চলে আসি আমরা, বিশেষ করে শীতের দিনে বেশি আসা হয়। যাই হোক, আজকে তো সব কিছুর জন্যই সময় একদম স্বল্প আকারে, কারণ এই সময়টাতে নীলা বাজারে আসলে আমরা সাধারণত নৌকায় উঠে থাকি বা বড় বড় নৌকাগুলোতে উঠে থাকি, খুব মজা করি, নৌকায় চড়ি। কিন্তু এবার হয়তো চড়া হবে না, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। যাই হোক, আস্তে আস্তে আমরা সামনের দিকে চলে যাচ্ছিলাম দেখতে দেখতে। এরপর আমরা কফি, চা, যে যেটা পছন্দ করে সেটা খেয়ে নিলাম। একটু বসেছিলাম, এই জায়গাটা অনেক সুন্দর, এত ভালো লাগছিল, যার কারণে খুব মজা করে এখানে গল্প করছিলাম আর কফি খাচ্ছিলাম। তো একটা সময় সন্ধ্যা হয়ে গেল। তারপরে আস্তে আস্তে আমরা নীলা বাজারে যে মার্কেটগুলো ছিল, যে চুড়ির দোকান বা খেলনার দোকান, মিষ্টির দোকান, সেইগুলোতে আস্তে আস্তে চলে যাচ্ছিলাম। তো ইচ্ছে আছে এখান থেকে অনেক চুড়ি কিনবো, কারণ এর আগেও এখান থেকে প্রচুর চুড়ি কেনা হয়েছিল। তা আমি আসলে নতুন কিছু খুঁজছিলাম, কারণ এখানে যত চুড়ি ছিল সব চুড়ি মোটামুটি আমার নেওয়া শেষ। এগুলো এখন আর আমার লাগবে না, আমার তো প্রচুর চুড়ি। সেখানে নতুন কিছু চুড়ি খুঁজছিলাম, কিন্তু সেই চুড়িগুলো এখানে নেই। আমি আমার মতো চুড়ি খুঁজছি, আর যে যার মতো, যেমন আইকো, ইমিকো, ওরা ওদের পছন্দের জিনিসগুলো খুঁজে নিচ্ছে। তো প্রত্যেক দোকানে চুড়ির কিছু কিছু স্টল রয়েছে। আর ওই যে বললাম যে নতুন যদি কোনো কিছু চুড়ি পাই তবে নিব। তবে মাটির জিনিসও আমি এখান থেকে নিয়ে থাকি, তো মাটির জিনিস এখন আর প্রয়োজন নেই।
মোটামুটি মাটি জিনিস অনেক কিছু রয়েছে আমার কাছে। এর মধ্যে থেকে ইমিকোর একটা জিনিস পছন্দ হলো, সেটা ওর বাবা ওকে কিনে দিল। তারপর এখান থেকে আমরা গরম মিষ্টি খাবো। এখানে এসে মিষ্টি খাবো না তা কি করে হয়, মিষ্টি তো খেতেই হবে। যার কারণে আমরা গরম গরম মিষ্টি খাওয়ার জন্য আস্তে আস্তে সামনের দিকে চলে গেলাম, কারণ ঈদের বন্ধ হিসেবে এত ভিড় ছিল বলার মতো না। আর সামনে যত চুরির দোকান ছিল সব চুরির দোকান দেখতে দেখতে একটা সময় আমরা বড় মিষ্টির দোকানগুলোতে চলে গেলাম। এরপর আমরা এই দোকানটিতে সবাই যার যা পছন্দ সে তার ইচ্ছে মতো যার যে মিষ্টিটা নিতে হবে সে সেটা নিয়ে তারপর খাওয়া শুরু করলাম। তো সবাই এক এক করে মিষ্টি নিচ্ছিলাম, কিন্তু ইমিকোর পায়ে প্রচণ্ড ব্যথা, যার কারণে সে অটোতেই বসেছিল যেটাতে করে আমরা এসেছিলাম। তারপর সবাই মিলে মজার মজার মিষ্টি খেলাম। আর আমি যেহেতু ভিডিও করছি তাই আমার হাজব্যান্ড আমাকে খাইয়ে দিল মিষ্টি। এখানকার মিষ্টিগুলো এত মজা হয়, আর বিশেষ করে গরম থাকাতে আরও বেশি মজা লাগে। এক এক রকমের মিষ্টি ছিল, তবে আমার কাছে রসগোল্লাটা বেশি মজা লাগে, যার কারণে আমি বেশিরভাগ রসগোল্লা মিষ্টিটাই খেয়ে থাকি। তারপর আমরা সবাই খাওয়া দাওয়া করে বাসায় ফিরে আসলাম। আসার পর আমার ভাগ্নি আবার তার সেই বিকেলের নাস্তার জন্য সব অ্যারেঞ্জমেন্ট করেছিল, সেটা খেতে খেতে আমরা সবাই মিলে অনেক মজা করলাম, গল্প করলাম। তারপর আমার হাজব্যান্ড টিভি দেখছিল, আর আমরা এখানে খাওয়া দাওয়া শেষ করে খুব গল্প করছিলাম। ড্রেস চেঞ্জ করে খুব মজার মজার আড্ডা, সেই রাত্র 2টা-3টা পর্যন্ত আমাদের অনেক গল্প হয়েছে। ও বলতেই তো ভুলে গিয়েছিলাম, এর মধ্যে থেকে আমাদের আবার সালামির পর্ব হয়ে গিয়েছে। মামা তার ভাগ্নিকে এবং ভাগ্নির হাজব্যান্ডকে সালামি দিয়েছে, এবং দুলাভাই তার শালিকে ঈদি দিয়েছে। এটা নিয়ে দারুণ মজা, হাসাহাসি, অনেক মজা করেছি আমরা। গল্প টল্প করে শেষ করে রাত্রে আমরা ডিনারটা করলাম, হালকা কিছু খাওয়া দাওয়া করে তারপর রাত্রে ঘুমিয়ে পড়লাম। পরদিনের গল্প নিয়ে আবার আসবো, যার কারণে আজকে এ পর্যন্তই শেষ করলাম। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।